আমরা আজ বিকালে আলীবাহার চা বাগানের উদ্দেশ্যে রওনা দিলাম, সাথে আমার ছোট ভাই ও শাহিদুর। দেখেন, আমরা যখন শুরু করলাম আকাশটা তখন খুবই নীল ছিল। তারপর আশেপাশের যে পরিবেশটা দেখতে পাচ্ছেন যে খুবই নীল, বাট সিলেটের আবহাওয়া তো বোঝা যায় না কোন সময় কি হয়ে যায়, হঠাৎ হঠাৎ কী হয়ে যায়। তো আমরা সামনে যেতে থাকলাম দুই সাইডে চা বাগানের মাঝ দিয়ে, কিন্তু হঠাৎ দেখতে পাচ্ছেন যে সাইডে দিয়ে হঠাৎ করে কালো মেঘে আধার ঘনে আসছে, বৃষ্টির পূর্বাভাস। তারপরে আমরা হেঁটে চলছিলাম, দেখেন পাশে আবার একটা রংধনু উঠেছিল। তো আমরা কিছু দূর যাইতে দেখা যাচ্ছে যে বৃষ্টির ফোঁটা ফোঁটা পানি পড়তে শুরু হয়েছে। তো আমাদের কাছে যেটা ছিল আনপ্রেডিক্টেবল, কারণ হঠাৎ করে দেখা গেছে যে রুদ্র মাখা দিন, বাট হঠাৎ করে বৃষ্টি পড়তে শুরু হইলো। তো আমরা একটা দোকানে আশ্রয় নিলাম, কিছুক্ষণ থাকার পরে বৃষ্টিটা একটু কমার পরে আমরা এখান থেকে বের হলাম। বের হয়ে আমরা এখন সামনের দিকে হাঁটছি। হাঁটতে হাঁটতে দেখা যাচ্ছে যে একটা মন্দির, ওটা হচ্ছে আলীবাহার দুর্গা মন্দির। তো আমরা যেতে থাকলাম, পথে গরু পাইলাম। তো আমরা এখানে একটা এস্টেটের রেস্ট্রিক্টেড এরিয়ার মতো আছে, তো ঢুকতেই আমাদের পাশে পড়লো একটা দিঘি। তো দেখতে পাচ্ছেন যে আরও অনেক দর্শনার্থীরা এখানে প্রতিদিনই ঘুরতে যায়, তো আজকেও তারা যাচ্ছে। তো আমিও নিজেকে একটু দেখালাম। পাশাপাশি দেখেন এখানে এটার ভিতরে কয়েকটা দিঘি আছে। তো কয়েকটা দিঘি জলগুলো এত পরিপূর্ণ না থাকলেও নিচে যতটুকু প্রয়োজন ততটুকু দিঘিরা আছে। তো আমরা সামনে দিয়ে যেতে শুরু করলাম। দেখতে পাচ্ছেন যে আশেপাশের যে চা বাগানগুলা অপরূপ এক মনোমুগ্ধকর সৌন্দর্যের পসরা সাজিয়ে বসেছে। বিকাশ এবং সাইদুর হেঁটে চলছে, সাথে আমিও তাদের পিছনে পিছনে যাচ্ছি। যদিও আমার তাদেরকে ক্যামেরা করার জন্য নিজেকে আর বন্দি করতে পারলাম না ক্যামেরা। তো তারপরে দেখতে পাচ্ছেন যে আরেকটু দূর আগে গিয়ে আমরা দেখতে পেলাম যে কিছু লিচু বাগান, অদ্ভুত পাহাড়ের ভিতর আবার লিচু বাগান। তারপরেও এটি মনে হয় না দেশি লিচু, কারণ বিদেশি লিচুর চারার মতো মনে হয়, আর বিয়ের কুঞ্জর মতো মনে হয়। তো সামনে গিয়ে দেখতে পেলাম যে একটা অদ্ভুত রকমের রিসোর্টের মতো, তো একটা ঘর আছে এখানে। বিকাশ আর সাইদুর হেঁটে চলছিল। তো তারা কিছু দূর যাওয়ার পরে দেখতে পেলেন যে দিঘির ওই ঘরটার পাশে যে দিঘি আছে, ওই চারো কিনারে দিয়ে বেষ্টিত এক পাকা রাস্তা গেছে। তো ওইটা দিয়ে তারা হেঁটে যাচ্ছিল, আমিও হেঁটে যাচ্ছিলাম। অদ্ভুত এক মায়াবী এক পরিবেশ। তো শাহিদুর ওই সময় শ্যুট করলো, সে বললো আমাকে একটু তুলে দাও। খুশি হয়েছে, সাথে আমিও এইখানে বসে ফিল করতেছিলাম পাশের আবহাওয়াটা। অদ্ভুত রকমের সুন্দর, একদম মন ফ্রেশ হয়ে যাবে আপনার। যদি বোরিং টোরিং বা আপনার মানসিক শান্তির জন্য আসলে এখানে যাওয়া উচিত। তো আমরা তারপরে গেলাম আলিবাগ চা বাগানের একটা পাহাড়ের উপরে। তো আমি উঠতেছিলাম, পাশাপাশি আমি আগেতে উঠতেছিলাম কারণ এখানে সাপের ভয় থাকে। আমি তারপরে সচেতনভাবে উঠতেছিলাম, আমার পিছু পিছু শাহিদুর ও বিকাশ আসতেছিল। তো উপরে উঠে দেখলাম যে ওই যে দেখা যায় গ্র্যান্ড সিলেট পাহাড়টা। তো তারপরে পাশের আরেকটা, ওই পাহাড়ের পাশে আরেকটা দিঘি আছে। ওইটার দিঘিটার পানিগুলো এত ক্লিন, দেখা যায় নিচ পর্যন্ত দেখা যায়। তো মানুষ এখানে আসলে তার রিল্যাক্স টাইম কাটাইবার জন্য আসে। তো দেখতে পাচ্ছেন যে দিঘির জলটা আসলে মনে হচ্ছিল নিজেই আমি স্নান করি এখানে নাইমা। অদ্ভুত রকমের রিফ্লেক্স, একটা রঙের রিফ্লেক্স বসছিল। তো তারা অনেকটা দূর হেঁটে গেছে, আমি ওইটা দেখে দেখে আসছিলাম। তো আমরা যে ওইখানে গেছিলাম, ওইখানে গ্র্যান্ড সিলেট যে হোটেলটা, সিলেটের 5 স্টার হোটেলটা, ওইখানে পাহাড়ের উপর থেকে দেখা যায়। এত দূর ডিস্টেন্স, অ্যাটলিস্ট 14 কিলোমিটার হবে, তারপরেও দেখা যায়। তো ওই পাশে দিয়ে সিলেটের দেখা যায়, সারা সিলেট শহরটা দেখা যাচ্ছে। তো অদ্ভুত রকমের উপর থেকে দেখা যায় যে চা বাগান সারি সারি, অনেক ধরনের চা বাগান। তো এখানে ভ্যালি আছে, ভ্যালির মতো আছে, ওইগুলো দেখা যাচ্ছে। বিকাশ ও শাহিদুর তারাও দেখতেছিল অদ্ভুত রকমের একটা পরিবেশ। তো আমরা অনেকক্ষণ এখানে একটু রেস্ট নিলাম, কারণ পাহাড়ে উঠলে
শ্বাসের অনেকটা প্রবলেম হয়। তো আমরা এখন নেমে যাব। দেখতে পাচ্ছেন যে আমরা নামতেছি, সাথে শাহিদুর বিকাশ তারাও নামতেছে আশেপাশের পরিবেশ দেখে দেখে। তো আমিও তাদের পিছনে পিছনে নামতেছিলাম, যেহেতু স্নেকের ভয় আছে তো আমরা একটু সচেতনভাবে নামতেছিলাম সেখান থেকে। তো শাহিদুরও এগিয়ে চলছিল, আমিও এগিয়ে যাচ্ছিলাম, বিকাশও এগিয়ে যাচ্ছিল। তো আমরা যে যাচ্ছি এখানে রাস্তায় অনেকটা সচেতনভাবে হাঁটতে হয়, কারণ কাটাকুটা থাকে, রাস্তায় কাটাকুটা থাকে এবং রাস্তায় অনেক ধরনের মানে ভেষজ ও বনজ গাছ পাওয়া যায়, যেগুলো আসলে অনেক সময় আমাদের উপকার তো করেও, বাট এইগুলা অনেক কাঁটাযুক্ত হয়ে থাকে। তো আমরা নামতেছিলাম, নামার পরে শাহিদুরও নামতেছিল, বিকাশও নামতেছিল। দেখতে পাচ্ছেন যে মানে আশেপাশে তাকাইলে মনে হয় যে আমরা কোথায় আসছি, এখানে শুধু বন আর বন, বাড়ি ঘর বলতে কিছু দেখা যাচ্ছে না। তো আমরা তারপর হাঁটতেছিলাম, হেঁটে হেঁটে আমরা অনেকটা নিচ পর্যন্ত আসছি। তারপরে আমরা রাস্তা হারিয়ে ফেলছিলাম, কারণ কোন দিকে, সব দিকে বেলি আর বেলি, রাস্তা কোন দিকে এটা তো বোঝাই যাচ্ছে না। তারপর আমরা নামতেছিলাম, তারপরে আমরা আরও নিচে গেলাম। নিচে যাওয়ার পরে আমরা আরও অনেকটা নিচে গেলাম, তারপরে আমরা রাস্তা পাচ্ছিলাম না। আমরা চারিদিকে খুঁজতেছিলাম যে রাস্তা, মেন রাস্তাটা কোথায়। তারপরে পায়ের ঝাপের মতো আমরা সামনে অগ্রসর হচ্ছিলাম। তো আমরা হেঁটে হেঁটে যেতে যেতে অনেকটা নিচ পর্যন্ত গেছি, তারপরে আমরা রাস্তা খুঁজে পাচ্ছিলাম না। তারপরে আমরা নিচে নামলাম অনেক কষ্ট করে। দেখতে পাচ্ছেন যে বিকালের পরিবেশটা অনেক সুন্দর রূপ ধারণ করছিল। তো আরও বিকালে আসলে ওইখানে অনেক দর্শনার্থীরা আসে, দর্শনার্থীরা আসার মানে হয়তো এই জায়গাটা সেফ মনে হচ্ছে। ওইখান থেকে আমরা আগে গিয়ে আলিবাহার দুর্গা মন্দিরে গিয়েছিলাম। যাওয়ার পরে ওইখানেও একটা অনেক সুন্দর দিঘি আছে, ওই দিঘিটা আমি বিকাশ লাফ দিয়ে এখানে পার হচ্ছিলাম।